ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আমি চলে এসেছি নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের একটা প্রশ্ন নিয়ে, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধের শোচনীয় ধ্বংসলীলার মাত্র 20 বছরের মধ্যে 1939 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই বিভৎস যুদ্ধের অন্তরালে অনেক কারণ বর্তমান ছিল। এই যুদ্ধে একদিকে ছিল অশ্ব শক্তিভুক্ত জার্মানি, জাপান, ইতালি, এবং অন্যদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা প্রভৃতি রাষ্ট্র। এই যুদ্ধের কারণগুলি নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, ভার্সাই সন্ধির দায়িত্ব। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি জবরদস্তমূলক ভার্সাই সন্ধির দ্বারা পরাজিত জার্মানির ওপর 660 কোটি পাউন্ডের বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। 2, জার্মানির বিভিন্ন উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়। 3, জার্মানির সামরিক শক্তি হ্রাস করে তাকে দুর্বল করে দেওয়া হয়। তাই এই চুক্তির বিরোধিতা করে জার্মানি ন্যাৎসি নেতা হিটলারের নেতৃত্বে তীব্র প্রতিবাদ জানান। পরের পয়েন্ট, জার্মানি ও জাপানের আগ্রাসী নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটি প্রধান কারণ হল জাপানের পররাজ্য গ্রাস নীতি। 1931 খ্রিস্টাব্দে জাপান চীনের মাঞ্চুরিয়া এবং 1937 খ্রিস্টাব্দে পিকিং দখল করলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। জাপানের এই যুদ্ধবাদী নীতি বিশ্বশান্তি বিঘ্নিত করলে বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। পরের পয়েন্ট, ইঙ্গো ফরাসি তোষণ নীতি। ভার্সাই সন্ধির পর ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালির সংকীর্ণ স্বার্থ যখন রাজনীতিকে অশান্ত করে তুলেছিল, ঠিক সেই সময় ইঙ্গো ফরাসি তোষণ নীতি বিশ্বযুদ্ধের আগুনে ঘি ঢেলেছিল, যার ফলস্বরূপ সাম্রাজ্যবাদী দেশগুলির আগ্রাসন বহুগুণ বৃদ্ধি পায়। পরের পয়েন্ট, জাতিসংঘের ব্যর্থতা। লীগের চরম ব্যর্থতার মধ্যেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও জাতিসংঘ তার লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হয়। জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ, ইতালির আবিসিনিয়া আক্রমণ ইত্যাদি সমস্যা মোকাবেলায় জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে। মেন পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ কারণ। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা প্রভৃতির চাপে যুদ্ধের আকাশে কালো মেঘ জমতে থাকে। এই সুযোগে হিটলার ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চুক্তি করে 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিস চেম্বারলেন 3রা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।